সন্নিহিত কোণের সংজ্ঞাটি হচ্ছে একই সমতলে অবস্থিত একই শীর্ষবিন্দু বিশিষ্ট দুইটি কোণের যদি একটি সাধারণ বাহু থাকে এবং কোণ দুইটি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থিত হয় তাহলে কোণদ্বয়কে পরস্পর সন্নিহিত কোণ বলে। আর একটু বিস্তারিত যদি জানতে চাই তাহলে বলা যেতে পারে সাধারণ বাহু বলতে কোণ দুইটির একটি সাধারণ রশ্মিকে বোঝায় যে রশ্মির সাথে উভয় কোণ উৎপন্ন হয়। সন্নিহিত কোণ দুইটি এই সাধারণ রশ্মি দ্বারা বিভক্ত হয়। তাছাড়া সন্নিহিত কোণদ্বয়ের একটি কোণের কোনো অংশ অপর কোণের অংশ হতে পারে না, অর্থাৎ একটি কোণের অভ্যন্তরস্থ বিন্দু অন্য কোণের অভ্যন্তরস্থ বিন্দু হতে পারে না। সন্নিহিত কোণের সংজ্ঞা থেকে যেসব বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় তা হলো একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে, অর্থাৎ একটি শীর্ষবিন্দু থেকে দুইটি কোণ উৎপন্ন হবে। একটি সাধারণ রশ্মি থাকে, অর্থাৎ একটি সাধারণ বাহু থাকবে। কোণ দুইটি সাধারণ রশ্মির বিপরীত পাশে অবস্থান করে, অর্থাৎ সাধারণ বাহুর দুই পাশে থাকবে কোণ দুইটি। একটি কোণের অংশ অন্য কোণের অংশ হয় না, অর্থাৎ কোণ দুইটি নিজেরাই নিজেদের মধ্যে স্বয়ংসম্পূর্ণ। একটি কোণ আরেকটি কোণের উপরে যায় না। একটি চিত্র নেই, চিত্রটি দেখলে খুব পরিষ্কার বুঝতে পারবো আমরা। সন্নিহিত কোণ চিত্র দেখা যাচ্ছে চিত্রের ও এ রশ্মি ও বিন্দুতে ওবি রেখার সাথে এ ও বি কোণ উৎপন্ন করেছে। আবার ও এ রশ্মি ও বিন্দুতে ওসি রেখার সাথে এওসি কোণ উৎপন্ন করেছে এবং চিত্রতে খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে কোণ এ ও বি এবং এ ও সি সাধারণ বিন্দু হচ্ছে ও, সাধারণ বাহু হচ্ছে ও এ এবং দুইটি কোণই স্বয়ংসম্পূর্ণ, একটি আরেকটি কোণের উপরে অভ্যন্তরীণভাবে মিলে না। সুতরাং এখানে এ ও সি এবং এ ও বি সন্নিহিত কোণ। সন্নিহিত কোণের বিভিন্ন রূপ দেখি তাহলে আমাদের কাছে অনেক পরিষ্কার হয়ে যাবে। প্রথম চিত্রে শীর্ষবিন্দু ও সাধারণ বাহু বা রশ্মি ও এ এবং এই ও এ সাধারণ করে দুইটি কোণ তৈরি হয়েছে। প্রথমটি এ ও বি, দ্বিতীয়টি এ ও ডি এবং দুইটি কোণই নিজেদের মধ্যে স্বয়ংসম্পূর্ণ। একটি কোণ আরেকটি কোণের উপরে ওভারল্যাপ বা অভ্যন্তরস্থ কোনো কোণ তৈরি করছে না। সুতরাং এ ও বি এ ও ডি সন্নিহিত কোণ। দ্বিতীয় চিত্রটিতে যদি দেখি তাহলে আমরা দেখতে পাই শীর্ষবিন্দু ও এবং একটি শীর্ষবিন্দু ও এ রশ্মি বা ও এ সাধারণ বাহুকে ধরে যদি আমরা দেখি এ ও বি এবং এ ও সি দুইটি কোণ এবং প্রতিটি কোণই স্বয়ংসম্পূর্ণ, একটি আরেকটির উপরে ওভারল্যাপ বা অভ্যন্তরস্থ কোনো কোণ তৈরি করে না। সুতরাং এ ও বি এবং এ ও সি সন্নিহিত কোণ। তৃতীয় চিত্রটিতে ও শীর্ষবিন্দু, একটি শীর্ষবিন্দু এবং ও এ হচ্ছে সাধারণ বাহু বা রশ্মি এবং ও এ কে সাধারণ ধরে এ ও বি এবং এ ও ই দুইটি কোণ উৎপন্ন করেছে এবং এই দুইটি কোণ আমরা খুব পরিষ্কার দেখতে পাচ্ছি যে দুইটি কোণই স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ একটি আরেকটির মধ্যে কোনো অভ্যন্তরস্থ কোণ তৈরি করে না। সুতরাং এ ও বি এবং এ ও ই হচ্ছে সন্নিহিত কোণ। চতুর্থ চিত্রটি যদি দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি যে শীর্ষবিন্দু ও, সাধারণ বাহু হচ্ছে ও এ এবং এই ক্ষেত্রে দুইটি কোণ উৎপন্ন করেছে এ ও বি এবং এ ও এফ। এ ও এফ কোণটি অনেক বড়, আপনারা যদি দেখতে পরিষ্কার বোঝা যাচ্ছে এবং দুটি কোণই স্বয়ংসম্পূর্ণ, একটি আরেকটির উপরে অভ্যন্তরস্থ কোনো কোণ তৈরি করছে না। সুতরাং এ ও বি এবং এ ও এফ হচ্ছে সন্নিহিত কোণ। কোণগুলি সন্নিহিত কোণ নয় তা একটু দেখে নেওয়া যাক। প্রথম চিত্রে সন্নিহিত কোণ নয় কারণ সাধারণ বাহু নেই। এখানে কোণ এক্স ও ওয়াই এবং কোণ কিউ ও আর যদি আমরা দেখি তাহলে দেখব শীর্ষবিন্দু ও
একটি, কিন্তু এদের কোনো সাধারণ বাহু নেই, অর্থাৎ দুইটি কোণ তৈরি করতে একটি সাধারণ বাহু লাগবে যদি সন্নিহিত কোণ হতে হয়। তাই এক্স ও ওয়াই এবং কিউ ও আর সন্নিহিত কোণ নয়। দ্বিতীয় চিত্রতে সন্নিহিত কোণ নয়, কারণ সাধারণ শীর্ষবিন্দু নেই। চলুন দেখে নেওয়া যাক। এক্স ও ওয়াই একটি কোণ, অপর কোণটি হচ্ছে ও ওয়াই পি। এক্স ও ওয়াই কোণের শীর্ষবিন্দু হচ্ছে ও, আর ও ওয়াই পি কোণের শীর্ষবিন্দু হচ্ছে ওয়াই। যেহেতু দুইটি শীর্ষবিন্দু আলাদা, ও ওয়াই সাধারণ বাহু হওয়া সত্ত্বেও এই এক্স ও ওয়াই এবং ও ওয়াই পি সন্নিহিত কোণ নয়। তৃতীয় চিত্রটি দেখি। সন্নিহিত কোণ নয়, কারণ একটি কোণ আরেকটি কোণের অংশ। এখানে শীর্ষবিন্দু ও, একটি সাধারণ বাহু বলতে এখানে ও ওয়াইকে আমরা বুঝে থাকি, কিন্তু এখানে সাধারণ বাহু ও ওয়াই নয়, কারণ এক্স ও ওয়াই কোণের সাধারণ বাহু যদি ও ওয়াই হয় তাহলে এস ও ওয়াই কোণ হতে হবে, কিন্তু এখানে দেখানো হয়েছে এস ও এক্স কোণ, এবং এস ও এক্স কোণ এক্স ও ওয়াই এর অংশ হয়ে গেছে। এর জন্য এক্স ও ওয়াই, এস ও এক্স কোণ সন্নিহিত কোণ নয়। তবে এক্স ও ওয়াই এবং এস ও ওয়াই কোণ দুইটি সন্নিহিত কোণ। চতুর্থ চিত্রটি দেওয়া হয়েছে সন্নিহিত কোণের মূল যে চিত্র সেটি। আরেক ধরনের সন্নিহিত কোণ রয়েছে, আর তা হলো অন্তস্থ সন্নিহিত কোণ। এটি সাধারণত বহুভুজের ক্ষেত্রে হয়। এটি সন্নিহিত কোণেরই একটি ব্যতিক্রম, কিন্তু সন্নিহিত কোণ। এবিসিডি ই বহুভুজের বিসি বাহু সংলগ্ন কোণ দুইটি, কোণ এবিসি ও কোণ বিসিডি, এই কোণ দুইটি পরস্পর অন্তস্থ সন্নিহিত কোণ। তেমনিভাবে এবি সিডি এবং অন্যান্য বাহু সংলগ্ন কোণ দুইটিও পরস্পর অন্তস্থ সন্নিহিত কোণ। তাছাড়া সমতল জ্যামিতিভুক্ত অন্যান্য বহুভুজ, যেমন সামন্তরিক, আয়তক্ষেত্র, রম্বস, ট্রপিজিয়াম ইত্যাদি চতুর্ভুজগুলির প্রত্যেক বাহু সংলগ্ন কোণগুলো পরস্পর অন্তস্থ সন্নিহিত কোণ। খেয়াল রাখবেন, অন্তস্থ সন্নিহিত কোণ, শুধু সন্নিহিত কোণ না। সন্নিহিত কোণ দুইটির সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণ হলে কোণ দুইটিকে পরস্পর পূরক কোণ বলে। চিত্রে প্রদর্শিত ও হচ্ছে একটি শীর্ষবিন্দু ও এল সাধারণ বাহু, এবং এল ও এম এবং এল ও এন দুইটি কোণ তৈরি করেছে, এবং এখানে এল ও এন কোণের অংশ নয়, দুইটি কোণই আলাদা। সুতরাং কোণ এল ও এম কোণ এল ও এন এর সন্নিহিত কোণ, কিন্তু যেহেতু দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাই এদেরকে পরস্পর পূরক কোণও বলা হয়। মনে করি এবিসি একটি সরলরেখা, কিন্তু এবিসি যদি সরলরেখা না হয়ে কোণ বলি আমরা, সেক্ষেত্রে এবিসি কোণের মান হবে 180 ডিগ্রি। এখন বি বিন্দুতে বিডি রেখা আঁকি, তাহলে এখানে দুইটি কোণ তৈরি হবে। প্রথমটি হচ্ছে এ বি ডি, দ্বিতীয়টি হচ্ছে সিবিডি। এখন এই সিবিডি এবং এবিডি কোণদ্বয়ের মান যোগ করলে আমরা পাবো 180 ডিগ্রি। এই রকম পরস্পর দুইটি কোণের সমষ্টি বা যোগফল যদি 180 ডিগ্রি হয় অথবা এক সরল কোণ হয়, তাহলে একটি কোণকে এই ধরনের একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলে। সুতরাং চিত্রে সিবিডি এবং এবিডি হচ্ছে সম্পূরক কোণ, এবং একই সাথে এটাকে সন্নিহিত কোণও বলা হয়। কারণ দুইটি সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি হলে কোণ দুটিকে পরস্পর সম্পূরক কোণ বলে। তবে এক্ষেত্রে সাধারণ বাহু ব্যতীত অন্য রশ্মি দুইটি পরস্পর মিলে একটি রেখা তৈরি করে।
কারণ সন্নিহিত কোণের সংজ্ঞা অনুসারে যেহেতু 180 ডিগ্রি, তাই এটা সম্পূরক কোণ হয়ে যায়। এবং এখানে কোণ দুইটি অর্থাৎ সিবিডি কোণ এবং এবিডি কোণের এবি রেখা এবং বিসি রেখা মিলিত হয়ে সরলরেখা তৈরি করেছে। তাহলে সন্নিহিত কোণের যেসব বৈশিষ্ট্য পাওয়া গেল তা হচ্ছে: সন্নিহিত কোণের শীর্ষবিন্দু অভিন্ন, সন্নিহিত কোণ দুইটি সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণ হলে কোণ দুইটিকে পরস্পর পূরক কোণ বলে। সন্নিহিত কোণ দুইটির একটি সাধারণ বাহু থাকে। কোণ দুইটির অভ্যন্তরস্থ কোনো বিন্দু সাধারণ হতে পারে না। সন্নিহিত কোণ দুইটি সব সময় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে। দুইটি সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি হলে কোণ দুটিকে পরস্পর সম্পূরক কোণ বলে। তবে এক্ষেত্রে সাধারণ বাহু ব্যতীত অন্য রশ্মি দুইটি পরস্পর মিলে একটি রেখা তৈরি করে। দুইটি কোণ পরস্পর সন্নিহিত হলে তাদের একটি কোণ অপর কোণের অংশ হতে পারে না। সন্নিহিত কোণদ্বয় একই সমতল বিশিষ্ট হয়, অর্থাৎ তারা একই সমতলে অবস্থান করে। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstore.co.uk@gmail.com-এ ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না।